বন্ধুরা তোমরা একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, সেখানে তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও আপলোড করার পর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম, মানে ভিউজ আসছেই না। নো ভিউজ বা এক ভিউজ দুই ভিউজ এরকমই দেখতে পাচ্ছ তোমরা। যেমন আমি যখনই লাইভে যাই, তখনই যখন চ্যানেল চেক করি তখন দেখতে পাই এরকম অবস্থা। তো এরকম যদি হয় তাহলে কি তোমার ভিডিও মিলিয়নে কখনো পৌঁছাবে? আর মিলিয়নে যদি না পৌঁছায় তাহলে তো চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, কারণ শর্ট চ্যানেল মনিটাইজের ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউ কমপ্লিট করতে পারলে, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। বা এখন যে নতুন নিয়ম বেরিয়েছে হাফ মনিটাইজ, 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে তোমাকে পূরণ করতে হবে। যদি তোমার ভিডিওর ভিউজ লাখে মিলিয়নে না যায় তাহলে কি সেটা সম্ভব কোনোভাবে পূরণ করা? এই ক্রাইটেরিয়া তো কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। তো তোমার নিজের দোষেই তুমি কিন্তু পূরণ করতে পারছো না, বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছে, কোন ভুল হওয়ার কারণে তুমি তোমার ভিডিওকে শর্ট ফিডে মানে দিতে পারছো না। তো তোমার কোন কোন জায়গায় ভুলের কারণে তোমার ভিডিও শর্ট ফিডে ইউটিউব দিচ্ছে না, ঠিক আছে? সেটা যদি একবার বুঝতে পারো তাহলে সেই প্রবলেমটাকে সলভ করতে পারবে, এবং সলভ করবে তারপরে তোমরা দেখবে তোমাদের ভিডিও শর্ট ফিডে দিয়ে দিয়েছে, এবং শর্ট ফিডে দিয়ে দিলে তো খুব সহজেই সেই ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? যদি 1 ঘন্টা শর্ট ভিডিও দেয়, যদি তোমার রেজাল্ট ভালো আসে তাহলে কিন্তু সেই ভিডিও মিলিয়নে পৌঁছে যাবে। দেখো, একটা শর্ট ভিডিও তুমি মনে করো যদি যেমন তেমন করে আপলোড করলে বা যেমন তেমন করে শ্যুট করে সেটাকে আপলোড করলে, না দিলে টাইটেল না কিচ্ছু দিলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। অনেকেই মনে করছো যে অমুক চ্যানেলে তো দেখেছিলাম যে কোনো টাইটেল ছাড়াই সে ভিডিও মিলিয়নে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, সেটা তার লাক, কিন্তু তোমার সে লাকটা কিন্তু নেই। দেখো, শর্ট চ্যানেল তৈরি করেছো, শর্ট ভিডিওকে মিলিয়নে পৌঁছে দেবে, এর জন্য তোমার কিন্তু দরকার কি জানো? 1 লাখ তোমার দরকার, প্লাস হচ্ছে তোমার হার্ডওয়ার্ক দরকার। যদি তুমি সিম্পল একটা লিপসিং বা যা ইচ্ছা তাই তুমি তোমার ক্যামেরায় রেকর্ড করে তুমি তোমার ভিডিওকে আপলোড করে দেবে, তাহলে সেই ভিডিও কিন্তু মিলিয়নে পৌঁছাবে না। সেই ভিডিও দৌড় কিন্তু বেশি দূর না। যেমন তোমার হচ্ছে জিরো ভিউজ দেখতে পাচ্ছ, তারপরে 1 ভিউ 2 ভিউ 5 ভিউ 10 ভিউ বা 100 ভিউ 200 ভিউ 1000 1500 2000, এখানে গিয়ে কিন্তু তোমার ভিডিওর ভিউজ স্টপ হয়ে যাবে, তারপরে কিন্তু আর কোনো ভিউজই আসবে না। তো আজকের ভিডিও তোমাদেরকে বলে দেবো এই জিরো ভিউজ প্রবলেমটা সারা জীবনের জন্য তোমার চ্যানেল থেকে চলে যাবে। তুমি ভিডিও আপলোড করলে কমসে কম 4-5 হাজার ভিউজ তো আসবে, আসা উচিত তোমার শর্ট চ্যানেলে। দেখো, শর্ট চ্যানেলের অ্যালগোরিথমটা এমনই সেট করা থাকে, যদি তোমার ভিডিও যদি সঠিক হয়, তুমি সঠিক যদি সব কিছু করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিডিও কিন্তু ভাইরাল হবে। দেখো, শুরু থেকেই তোমরা একটা ভুল করতে শুরু করে দাও, সেই ভুলের মাসুল তোমাকে সারাক্ষণ দিতে হয়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে পয়েন্টগুলো তোমাদেরকে জেনে বুঝে কাজ করা উচিত। তো সেই পয়েন্টগুলো আমি আমার ডায়েরিতে লিখে নিয়েছি, আমি সেটাই এক এক করে পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো সেই কারণে চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, শর্ট ভিডিওতে কিন্তু এই জিরো ভিউজ প্রবলেমটা থাকে, লং ভিডিওতে কিন্তু নয়, বুঝতে পেরেছো? লং ভিডিওতে কিন্তু ভিউজ ঠিকঠাক করে কিন্তু 20 30 50 কিন্তু হয়েই যায়, কেউ না কেউ লং ভিডিওতে ক্লিক করে। কিন্তু শর্ট ভিডিওতেই এমন অবস্থা হয়ে যায় জিরো ভিউজ, মানে কারোর কাছে কিন্তু পৌঁছায় না, ইউটিউব পৌঁছেই দেয় না। তো সেই কারণে কিন্তু তোমার শর্ট ভিডিওতে ভিউজ আসে না। তো সবার প্রথম কারণ কি? যে তুমি রেগুলারিটি মেনটেন করো না বলে, ঠিক আছে? তুমি দেখো, আজকে ভিডিও দিচ্ছ, অনেকগুলো দিয়ে দিলে, 4টে 5টা 6টা তুমি শর্ট ভিডিও আপলোড করে দিলে, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ এলো না, তোমার মন ভেঙে গেল, তুমি নেক্সট দিন আর ভিডিও দিলে না। নেক্সট তুমি 3 দিন 4 দিন 5 দিন পরে একটা দিলে বা দুটো দিলে, তারপরে আবার গায়েব হয়ে গেলে 1 সপ্তাহের জন্য, তারপরে আবার 2-1টা দিলে, তারপরে আবার গায়েব হয়ে গেলে। মানে তুমি এখন কিন্তু রেগুলারিটি আর মেনটেন করছো না। দেখো, তোমার যদি শর্ট চ্যানেলকে ভাইরাল করতে হয় তাহলে তোমায় কিন্তু রেগুলারিটি মেনটেন করা সবার প্রথমে কিন্তু দরকার, বুঝতে পেরেছো? রেগুলারিটি মেনটেন করতে না পারলে কিন্তু তোমার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না, তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না, ঠিক আছে? একমাত্র রেগুলার তোমায় কাজ করতে হবে এবং ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু তোমার সেই ভিডিও শর্ট ফিডে পৌঁছাবে। আর শর্ট ফিডে পৌঁছালে তারপরেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে এবং তোমার শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, ঠিক আছে? ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ কিন্তু আসে না, বা সাজেস্টেডের থেকে কিন্তু বেশি ভিউজ আসে না। শর্ট ফিডে যেতে হবে তোমার ভিডিওকে, শর্ট ফিডে নিয়ে যাওয়ার জন্য সঠিক ভিডিও তোমাকে তৈরি করতে হবে। তারপরে নেক্সট হচ্ছে কি, তোমাদের একটা ভুল কিন্তু হামেশাই হয়ে থাকে, সেটা শর্ট চ্যানেলে তোমরা করেই থাকো, এটা সেটা কি মিক্স কন্টেন্ট আপলোড করা। মনে হচ্ছে তো শর্ট ভিডিও, যে আমি আজকে একটা মিনি ব্লগ দিয়ে দিলাম,
কালকে একটা কুকিংয়ের ভিডিও একটা ক্লিপ তুলে দিয়ে দিলাম, তারপরে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি একটা জিনিস তুমি তুলে দিয়ে দিলে, তারপরে কোনো জায়গায় স্টেজ প্রোগ্রাম দেখছো সেখান থেকে একটুখানি শর্ট করে দিয়ে দিলে, মনে করলে যে এটা করলে মনে হয় আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কখনো কিন্তু হবে না তোমার ভিডিও ভাইরাল, বুঝতে পেরেছো? তো এই মিক্স কন্টেন্ট দেওয়া বন্ধ করতে হবে, তোমাকে একটা নিশ একটা ক্যাটাগরিতে তোমাকে আসতে হবে। যদি মনে করো যে না তুমি মিনি ব্লগ দেবে, তাহলে তোমাকে মিনি ব্লগই দিয়ে যেতে হবে, এর মধ্যে অন্য কিছু ঢোকালে হবে না। যদি মনে করো তুমি কুকিং করছো, কুকিং এর শর্ট দিচ্ছ, হ্যাঁ সেটাই তুমি দেবে, এর মধ্যে অন্য কিছু ঢোকাবে না, অন্য কোনো ব্লগ ভিডিও ঢোকাবে না, বুঝতে পেরেছো? তুমি টেক দিচ্ছ তাহলে টেকই দিয়ে যাবে, সবসময় জন্য সেটাই রাখবে। তো এইভাবে তোমায় কিন্তু তোমার ক্যাটাগরিটাকে সলিড রাখতে হবে। যদি ক্যাটাগরি যদি সলিড না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওকে ইউটিউব কিন্তু পাঠাবে না কারোর কাছে, মানে ইউটিউব নিজেই কনফিউজ হয়ে যাবে, তাহলে কার কাছে পাঠাবে? যদি তুমি টেক ভিডিও করছো, তোমার যদি ব্লগারের কাছে পাঠায় বা যদি কোনো যারা কুকিং ভিডিও করে তাদের কাছে পাঠায়, তাহলে কি তারা ভিডিও দেখবে? দেখবে না, স্ক্রল করে বেরিয়ে যাবে। তো সেই জন্য সঠিক তোমাকে কিন্তু করতে হবে, তো ইউটিউব যেন বুঝতে পারে যে তোমার ভিডিওটা অমুক ক্যাটাগরি, তাহলে অমুক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে, ঠিক আছে? তারপরে নেক্সট যে ভুলটা তোমরা হামেশাই করে থাকো, প্রত্যেকে করছো, যারা ভিডিও দেখছো আমার প্রত্যেকে এই ভুলটা করছো, কি ভিডিও ডিলিট করছো এবং রিআপলোড করছো। দেখো, ইউটিউবে ভিডিও ডিলিট করা সেটা কিন্তু অনেক বড় অন্যায়, বুঝতে পেরেছো? ডিলিট করা মানে তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাওয়া। অনেকে শর্ট চ্যানেল তৈরি করেছো, ভিডিওতে ভিউজ আসছে না বলে সেটাকে ডিলিট করে দিয়ে আবার রিআপলোড করছো, এটা কিন্তু করলে হবে না, ঠিক আছে? এটা করলে চ্যানেলকে মনিটাইজও করতে পারবে না। তো তুমি যে ভিডিও করেছো ভালোভাবে তুমি সেই ভিডিওটাকে দেখবে, দেখার পরে যদি মনে হয় যে না এটা পারফেক্ট আছে তবে আপলোড করবে, আপলোডের পরে যেন তোমার ভিডিওকে ডিলিট করতে না হয়। আর তোমরা যারা যারা এটা করছো যে তোমরা আপলোড করার পরে নো ভিউজ দেখছো সেটাকে ডিলিট করে দিয়ে আবার রিআপলোড করছো, এটা কিন্তু একদম করতে যাবে না। এটা করতে গেলে কিন্তু কোনোদিনই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, আর ইন ফিউচারে চ্যানেলটা মনিটাইজও কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রেখো। তো ডিলিট করা কিন্তু সব থেকে বেশি অন্যায়, ডিলিট করে চ্যানেলের রিচ একদম পুরো ডাউন হয়ে যায়, তোমার চ্যানেল কিন্তু আর উঠবে না, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু একবার একটু মাথায় রেখো তোমরা। তারপরে হচ্ছে তোমায় কি করতে হবে, তারপরে তোমাকে নেক্সট এই কাজটাই করতে হবে শর্ট ভিডিওতে এই জিরো ভিউজ প্রবলেম থেকে সরতে গেলে তোমাকে, যে যখন যেমন ধরনের কন্টেন্ট চলছে তোমার ক্যাটাগরিতে তেমন ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে ট্রেন্ডটাকে ফলো রাখতে হবে, ট্রেন্ডে কি চলছে, ট্রেন্ডিং এ কি হচ্ছে, ইউটিউবের ট্রেন্ডিং সেকশন হচ্ছে শর্টের জন্য আলাদা করে দিয়েছে, তো ট্রেন্ডিং এ যা চলবে তোমাকে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? তুমি যদি মনে করো যে না তোমার মন মর্জি কাজ করবে, তাহলে কিন্তু ওই মন মর্জি ভিউজ আর পাবে না, ওই দুটো পাঁচটা জিরো ভিউজ, ওই ভিউজ নিয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে, আর সেই সন্তুষ্ট বেশি দিনের নয়, বুঝতে পেরেছো? নতুন আজকে চ্যানেল খুলেছো, ভিডিওতে ভিউজ হচ্ছে না, ঠিক আছে, এক সপ্তাহ অব্দি ঠিক আছে, কিন্তু তারপরে যদি নো ভিউজ থাকে তাহলে তোমার কি মন চাইবে আর ভিডিও করার? আর কিন্তু মন চাইবে না, তখনই কিন্তু বিপদে পড়ে যাবে, বুঝতে পারলে কি বললাম কথাটা? তো এটা মাথায় রেখো, এই জিরো ভিউজ প্রবলেম এগুলো যদি তুমি ঠিক করতে পারো তাহলে কিন্তু জিরো ভিউজ প্রবলেম যাবে, বা তোমার ভিডিওতে ভিউজ আসে না শর্ট ভিডিও আপলোড করলে সেটা কিন্তু চলে যাবে তোমাদের শর্ট চ্যানেলের। তো